আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা আবারও ভিডিওর মাধ্যমে আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। شفت كل حاجة صعب في الدنيا. আমি বলতেছি শুফত কুল্লু হাগা সাব ফিদ দুনিয়া। কুল্লু হাগা সাব ফিদ দুনিয়া। কুল্লু হাগা মানে সকল জিনিস, সাব মানে কঠিন, ফিদ দুনিয়া মানে দুনিয়ার ভিতরে, মানে দুনিয়ার ভিতরে সকল জিনিসই কঠিন। يعني الناس هم بعض الناس موجودين. বলতেছি ইয়ানি মানে অর্থ হলো বাদান্নাস মগুদিন। বাদান্নাস মানে কিছু মানুষ, মগুদিন মানে আছে। هم يصيد السمك يبيع হুম্মা ইউসাইয়িদুস সামাক ইয়াবিয়া মানে হুম্মা ইউসাইয়িদুস সামাক। হুম্মা মানে তাহারা, ইউসাইয়িদুস সামাক মানে এই মাছকে মানে শিকার করে, মাছ ধরে। بعدين ياكل. মানে ইয়াবিয়া তারপরে আবার খায়। মানে আমার কথার উদ্দেশ্য হলো যে অনেক মানুষরা আছে, তারা মনে করেন বিভিন্ন এলাকাতে তারা মাছ শিকার করে বা মাছ ধরে, তারপরে বিক্রি করে, তারপরে সেই টাকা দিয়ে আবার মানে খানা খায়। لكن لو عندهم ما فيش سمك. বলতেছি এখন যদি লাকিন লাউ আন্দা মাফিস সামাক, লাকিন মানে যদি, আন্দাহু মানে তাহার নিকট, মাফিস সামাক মানে মাছ যদি না পায় অথবা মাছ যদি না থাকে, মাছ যদি না থাকে। هياكل ايه؟ হায়া কুলে মানে তারা কি খাবে। মানে অনেক মানুষরা আছে তো, যেভাবে বলছিলাম যে শিকার করে, জেলে আছে তারা, তো তারা মনে করেন মাছ ধরে ধরে বিক্রি করে, তারপরে সেই বিক্রি করা টাকা দিয়ে খায়। কিন্তু যদি তাদের কাছে মাছ না পাওয়া যায় অথবা সে যদি মাছ না পায়, তাহলে সে কি করবে বা সে কি খাবে? شفت الدنيا كيف صعب. كثير موجود هناك. বলছি শুফত আর দুনিয়া ক্যাম সব মানে দুনিয়া কতটাই মানে কতই না কঠিন, দেখছো মানে তাদের নিকট দুনিয়াটা কতই কঠিন। عند المعادي. এখানে একটা বলছিলাম যে আন্দাল মাআদি। আন্দাল মাআদি মানে ওই মাআদি হলো একটা জায়গার নাম, এখানে মিশরের কায়রোর ভিতরেই আছে। তো মাআদি এলাকায় ওখানে একটা জাজিরা আছে, সেই জাজিরের ভিতরে মানুষ অনেক মাছ টাছ ধরে। هناك موجود اسمه دي الجزائر. جزيرة زي كده كبير. هناك كل الناس عندهم موجود سفينة ويصيد السمك. বলতেছি ওখানে সকল মানুষের কাছে সাফিনা মানে নৌকা আছে, নৌকা আছে এবং তারা ইউসাইয়িদ সামাক, সেই নৌকা দ্বারা তারা মাছ শিকার করে। قاعد 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 قاعد. বলছি গায়েদ, গায়েদ মানে গায়েদ, গায়েদ বলতেছিলাম যে গায়েদ মানে হলো কফ আলিফ আইন দাল কায়েদ। কায়েদ মানে বসা। তো বলছিলাম আমি যেহেতু আহলুস সাঈদ আছি, এই জন্য কফ কি সবসময় আমরা গয়ন হিসাবে ব্যবহার করতেছি। তো গায়েদ মানে তারা বসবাস মানে থাকে, মানে বসে থাকে, মানে এই সিন্নারা মানে বসি নিয়ে তারা সবসময় বসে থাকে, অনেকক্ষণ অনেক সময় তারা বসে থাকে। তারপরে সেই যদি আল্লাহ তাআলা তাদের রিজিক দান করে, সেখান থেকে তারা মানে বিক্রি করে, তারপরে তারা খানা খায়। মানে তাদের জীবনটা অনেক কঠিন, সেটা আমি তাকে বলছি। والله أعلم هم هياكل امتى أو السمك هيجي امتى الله أعلم. বলতেছি আল্লাহ আলাম হাইয়া কুলেমতা অথবা সামাক হাইয়া গেমতা, মানে আল্লাহ আলাম মানে আল্লাহ তাআলাই ভালো জানেন তারা কখন খাবেন, অথবা মানে তাদের কাছে মাছ কখন আসবে। كل شيء على النصيب. কুল্লুলাশিয়া আলান নসিব। কুল্লুলাশিয়া মানে সকল জিনিস, আলান নসিব মানে নসিবের উপরে বা রিজিকের উপরে বা মানে ভাগ্যের উপরে। দেখেন আমরা সবসময় একটা জিনিস সবসময় চিন্তা করব যে আপনি আজকে খাবেন অথবা কালকে খাবেন অথবা তার পরের দিন কি খাবেন, সেটা নিয়ে কখনোই চিন্তা করবেন না। যেভাবে আইয়ামিল জাহিলিয়ার যুগে ওই যে ওই মান্না ওয়া সালওয়া আল্লাহ তাআলা নামাইছিলেন মানে এই আসমান থেকে, তারপরে মানে তারা কিন্তু আল্লাহ তাআলা বলছিলেন তোমরা এটাকে মানে খাজিনা করে রাখবা না, মানে কালকে কি খাবা সেইটা নিয়ে চিন্তা করবা না, আমি প্রত্যেকদিন নামাবো। কিন্তু তারা কিছু মানুষরা তারা আল্লাহর উপরে অবিশ্বাস করছে যে আজকে যে আল্লাহ তাআলা নামাইছে, কালকে যদি না নামায়, সেই কালকের চিন্তায় তারা রেখে দিছিল। এক সময় যখন রেখে দেওয়া হয়েছে তখন আল্লাহ তাআলা আর নামায়নি, মানে আল্লাহ তাআলার উপরে তারা অবিশ্বাস করছে যে আল্লাহ তাআলা যদি না নামায় সেভাবে। তো আমরা কালকে কি খাবো মানে সেইটা নিয়ে যদি আমরা চিন্তা করি, অথবা আমরা ভবিষ্যতে কি করব সেইটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আর হবে না। তাহলে তো আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলা আমাদের কিভাবে মানে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা প্রাণীতে আল্লাহ তাআলা রিজিক লিখে দিয়েছেন। তো সেই রিজিকের উপরে ইনশাআল্লাহ মানে আল্লাহ তাআলা সকল জিনিস হয়, রিজিকের উপরে সব জিনিস হয়। তো এই জন্য আমরা মানে কালকে বা তারপরের দিন বা অথবা এক বছর পরে কি করব সেইটা নিয়ে আমরা কখনোই চিন্তা করব না। মানে সবকিছুই তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহ তাআলা যেটা নসিবে রাখবেন সেটাই হবে। এমন মানুষ কখনোই পাওয়া যায়নি যে যারা মানে তারা মানে না খেয়ে মারা গেছেন। অনেকেই দেখেছি এখানে মিশরে অনেক অনেক মানুষ এখন বর্তমানে হঠাৎ হঠাৎ মানুষ মারা যায়।
মনে করেন এখানে কয়েকদিন আগে মানে সানাউইয়া বলতে যে ওই আলেম, বাংলাদেশে আলেম পাশ একটা করার ছেলে বা মেয়ে হঠাৎ করে সে মারা গেছে। সে পরীক্ষা দিয়ে আসছে বাসায়, তারপরে মানে কিছু খাওয়ার পরে সে কি যেন ওই শারীর বলতে যে মানে খাটে একটু শুইছে, তারপরে সে মারা গেছে। মানে হঠাৎ করে মারা গেছে, কোনো ছাড়া, মানে সাবাব মানে কোনো কারণ ছাড়া। তো এই জন্য মানে আমাদের মৃত্যু তো অবশ্যই অনেক নিকটে, অতি নিকটেই। তবুও আমরা চিন্তা করি যে আমরা সামনে কি করব, মানে তারপরের দিন কি করব, বা 1 বছর পরে কি করব। كم يتعب وبعدين أخيرا কেম ইয়াতাব ওয়া আখিরান, কেম ইয়াতাব মানে তারা কতটাই ক্লান্ত করে অথবা কতটাই মানে তারা কষ্ট করে, আখিরাত মানে শেষের দিকে। يقدر يأكل لو مش কেম একদিরিয়াকুল মানে তারা অনেকটাই কষ্ট করে, এবং তারা কিভাবে খাবে সেরকম قاعد والله أعلم هم هياكل إمتى أو السمك هيجي إمتى الله أعلم. كل شيء على النصيب. كم يتعب وبعدين أخيرا يقدر يأكل لو مش يقدر يأكل. বলছি যে কেম ইয়াকদিরিয়াকুল মানে কেম ইয়াতাব হুম ইয়াকদিরিয়াকুল আও মুশ ইয়াকদিরিয়াকুল আল্লাহু আলাম। মানে বলতেছিলাম যে তারা সবসময় মানে সকাল থেকে তারা সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে মাছ ধরার জন্য, যাতে এই মাছ ধরে বিক্রি করে তারপরে তারা খানা কিনবে। এখন মনে করেন যারা এই খানা কেনার জন্য সবসময় বসে থাকে, চেষ্টা করতে থাকে, এখন নসিবে যেটা আসে সেটাই হবে। হঠাৎ মানে একটা মাছ পাইলো, অথবা একদিন পাইলো না, অথবা মানে গত কয়েকদিন আগে এমন ভাবে পাইছে, অনেক জিনিস অনেকগুলো একসাথে পাইছে, অনেক টাকা বিক্রি করছে সেই হিসাবে। তো আল্লাহ তাআলা প্রত্যেক দিনের জিনিস যে প্রত্যেক দিন দিয়ে দিছে, মনে করেন হয়তো বা একটু মানে একদিন দিচ্ছে বেশি, আরেকদিন একটু কম, এভাবেই দিচ্ছে। তো এটা বলতে যে মানে মানুষরা কত মানে সকালবেলা থেকে কত ক্লান্ত হয়, অথবা কতটুকু ধৈর্য ধরে বসে থেকে, কিন্তু আল্লাহু আলাম মানে তারা মাছ পায় কিনা, প্রত্যেকদিন পায় কিনা, সেটা জাস্ট আমি তাকে বুঝাচ্ছি। المكان اللي انا بقول لك عليه بروح أي يلا نمشي هناك. طيب شفت বলছি আল্লাহ নেম শুনাক, মানে ওকে জাস্ট বলতেছি যে দেখো আমরা তাহলে ওইদিকে চলে যাই, এখানে তো মাস্টার দেখতেছি না, ওইদিকে চলে যাই। الشجره اللي هناك دي أيوه اللي مايله على المي. أيوه دي صح. মাইল মানে সাজারা বলতে হলো গাছ, মাইল মানে এরকম ঝুঁকে পড়ে। আমরা যে বলি এই যে দেখো ওই যে গাছটা একটু ঝুঁকে গেছে, অথবা গাছটা ঝুঁকে পড়ে আছে, সেভাবে আমরা বলি, ওদেরকে বলে যে সাজারা মানে গাছটা মানে, আর মাইল হলো ঝুঁকে যাওয়া। أي خلاص يلا نروح وبرضه هناك ما فيش إنسان. هناك বলতেছি ইয়াল্লা নারো আসেন, হুনাক মাফিস ইনসান, ইয়াল্লা নারো মানে তো চলো আমরা তাহলে ওখানে যাই। ইয়াল্লা নারো হুনাক মাফিস ইনসান, হুনাক মানে সেখানে, মাফিস ইনসান মানে কোনো মানুষ নেই, চলো ওখানে যাই। بقى المكان ده حلو. ماشي. বলতেছি ওখানের মাকান দিহালো মানে ওই জায়গাটা অনেক ভালো। لا بقى ولا أي والله أي حد. এই যে বলতেছেন মানে এটা হলো আহলে সাইদ যারা, তারা এই বাগা শব্দটি ব্যবহার করে, বা কফ ইয়া বাকা মূলত, আর মিশরের শব্দ করে বা মনে করেন এটা এই বা শব্দটির কোনো অর্থ নাই, কিন্তু এটা সিম্পল ভাবে ব্যবহার করে, আমরা যেমন ব্যবহার করি মানে অথবা তো এভাবে। ولا اي حاجه. وبرضه تحت هنا موجود على طول مويه صح؟ يلا نمشي عشان هنا من زمان كنا رحنا هناك وكنا نصور. দেখেন আপনারা এই মানে আসলে কথা বলছিলাম তো ওখানে, তো মনে করেন লিমিট ছাড়া কথা বলা হয়েছে, যে বিভিন্ন জিনিস বিভিন্ন সময় কথা বলা হয়েছে। তো আপনারা দেখেন যে কোন জিনিসটা বুঝতে পারতেছেন, কোন জিনিসটা বুঝতে পারতেছেন না। দেখেন আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন আস্তে আস্তে। خلاص دي مش لازم فوق بس اربط بالفوق خلاص. ما حطيت فيها عيش عشان اول ما نلاقي السمكه ننزلها لها. ماشي. انا مش عارف اللي حصل، انا كنت بروح الغيط زي كده بس مع واحد. একটা কথা হলো গয়েদ, এই গ আলিফ এই হামজা তোয়া, গয়েদ বলে ওরা। আমরা যে বলি যে চলো বিলে বলতে যে মানে কানিশের ভিতরে কি জানো, ওই যে মানে যেখানে জমি চাষ করা হয়, বিলে চলো বিলে। তো এই বিল ছাড়া বিলকে ওরা গয়েদ বলে, যে চলো আমরা গয়েতে চলো। গয়েদ বলতে যে এই জায়গাগুলো এই স্থানগুলো যেখানে চাষ করা হয়, সেখানকে ওরা গয়েদ বলে। والله كنا بنجيب بالشكاره مليانه سمك، شكاره يعني ساعتين 3 كده تلاقينا جايبين شكاره وجايين، بس بقى مش قد كده. كان بعيد، عارف لما كان قريب كنا رايحين. برضه لا هنا كنا رحنا الى اسمه دي بدا ابنه هناك دي عند عمك لا هناك بعيد. برضه هنا كنا رايحين في الغيط، شفت سمك هنا يمشي سمك صغير، دي مقر صغيره خالص دي. كنا اخذنا لكن هنا مش عارف.
এখানে বলতেছি দেখো আমরা যখন তোমার ফুফু বাড়ি গেছিলাম তখন ওখানে একটা মানে ছোট একটা খালের মতো ছিল, ওখানে অনেকগুলো মাছ ছিল। আমি জাস্ট বলে যাচ্ছি, আপনারা মানে বুঝে নেবেন অর্থ সহকারে, অথবা শব্দ অর্থ অনুযায়ী বুঝে নেবেন। فيها النهار. ايوه عشان لا لا عشان هنا بحر كبير وبرضه هم اصلا دي عايزين سمك برضه عايزين ياكل বলতেছি ওখানে অনেক বড় সমুদ্র আছে এবং ওখানে অনেক অনেক মাছ রয়েছে, তো সেই মাছগুলো মানে আস্তে আস্তে ধরা যায়। জাস্ট এখানে তো কোনো মাছই দেখতেছি না, কিভাবে ধরবো? فين برضه يدور هنا مش عارف بيجي على الحال. ايوه يدور يجي لك في মানে النص. ঘোরা। صح বিভিন্ন وبرضه জায়গায়। هناك عنده كوبري عارف মানে আপনি যদি কাউকে বলেন আপনি এন্তা কুন্দা ফেন আনা আনা কুন্দু দাওয়ার লাক, মানে আনা কুন্দু দাওয়ার আন্নাক, অথবা আনা কুন্দু দাওয়ার লাক, মানে আমি তোমার পিছনে অনেক ঘুরছি, তুমি কোথায় ছিলে? মানে তুমি কোথায় ছিলে? তুই হেসছিলে, তুমি কোথায় ছিলে? আমি তো তোমার পিছনে পিছনে অনেক ঘুরছি, অনেকবার তোমাকে মানে খুঁজছিলাম এভাবে। لما البتاع ده هو كنا قعدنا تحت الكوبري. ايوه صح لا كنا لا قعدنا تحت تحت الكوبري، كنا من تحت الكوبري، لكن برضه هم عارفنا هنا. تحت الكوبري بس يعني انا هو جاي هيقول ابني شفت الكوبري بريج في النص لو انت شايف ايوه في زي نظام مكان قاعده. قاعد يقدر يقعد ايوه انا انا شفت كنت دي بعض بنزل الناس فيها قاعدة. والله، لكن برضه دي هنا كنت خلاص انزل كده واروح قاعد بس السمكه اجي اطلعها تروح فاتة مني. لا جاي দেখেন বন্ধুরা, আপনারা মনে করেন দেখবেন না ভিডিওতে কি আছে অথবা আমরা কি করতেছি সেটার কোনো দেখার কোনো ইচ্ছা নেই বা দেখার কোনো উদ্দেশ্য নয়। দেখার উদ্দেশ্য হলো মানে শেখার উদ্দেশ্য। এখানে তারা কি বলতেছে অথবা আমরা কি বলতেছিলাম সেই কথাগুলো আপনারা বের করবেন ডিকশনারি থেকে, অথবা খুঁজবেন, অথবা না পেলে আমাকে জানাবেন যে এখানে কি হয়েছে শব্দটি, অথবা ধরতে পারতেছি না, বুঝতে পারতেছি না, অথবা বলবেন এই মানে এত মিনিটের পরে এত মিনিট আমি বুঝতেছি না বা ধরতে পারতেছি না, তখন দেবো। আর মানে আসল কথা হলো যে আমাদের ভিডিও না, আসল কথা হলো আমাদের শিখা। ان انا لما ابقى قاعد مش متحكم في الاعصاب. ايوه اول ما تشد كده تروح واقع منك تاني. المشكلة هنا كل الناس عارفنا هنا مين هنا بص بعدين الناس هيضحك علينا আরেকটা কথা মাঝখানে বলে রাখি, এখানে একটা জিনিস আছে ইয়াদহাক আলাইয়া। মনে করেন ইয়াদহাক আলাইয়া, ইয়াদহাক আলাইয়া আর দেহকুন মানে হলো হাসা। যে কোনো জিনিস মানে তুমি হাসছে কেন, আনতা তাদহাকলে, এটা হলো একটা কথা যে আনতা তাদহাকলে, আনতা মানে তুমি, তাদহাক মানে হাসো, লে মানে কেন, তুমি হাসো কেন, এই একটা কথা। কিন্তু এই যে দেহ শব্দটি আরেকটা অর্থে ব্যবহার করা হয়, সেটা হলো ঠকানোর উদ্দেশ্যে। মনে করেন আপনি একটা জায়গায় গেছেন, একটা জায়গায় গিয়ে আপনি মনে করেন 100 টাকার জিনিস 500 টাকা কিনে নিয়ে আসছেন। এখন ওই 500 টাকার জিনিস আপনি যদি ওই কাউকে বলেন, মিশরে কাউকে বলেন যে আমি তো এটা 500 টাকা কিনেছি, তোমার মানে মতামত কি, কেমন হয়েছে, তখন সে বলবে এদা হুয়া দহাকা আলাইক, হুয়া দহাকা আলাইক। হুয়া মানে সে, দহাকা মানে হাসছে বা ঠকাইছে, আলাইক মানে তোমার উপরে, মানে সে তোমার উপরে হাসছে। মানে এই হাসির শব্দটি অর্থ আমি তো আপনাদেরকে বুঝাতে পারবো না, কিন্তু এই শব্দটি এখানে বলে যে হুয়া দহাকা আলাইক। হুয়া দহাকা আলাইক মানে তোমার উপরে সে মানে হাসিয়া টাকাটা বেশি নিচ্ছে। এই দহাকা শব্দটি এখানে হাসা অর্থ ব্যবহার করতে পারতেছি না, কারণ কি সে তো আর হাসে নাই, সে তাকে ঠকাইছে। এই ঠকানোর উদ্দেশ্য এই দহাকা ব্যবহার করে। আবার মনে করেন মাঝে মাঝে আপনি যদি কোনো কি জন্য ট্যাক্সিওয়ালাকে ডাকেন, যে যদি বলেন আমি মানে বুস, মনে করেন রামসিস, আপনি রামসিস থেকে আপনি বুসে আসবেন, অথবা রামসিস থেকে আপনি তাগামুলাওয়াল আসবেন, যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। সেখান থেকে আপনি যদি একটা ট্যাক্সি ড্রাইভারকে ডাকেন এবং বলেন যে আমি অমুক জায়গায় যাব, কত টাকা নিবা, তখন সে যদি আপনাকে বলে মনে করেন লিমিট ছাড়া যদি টাকা চায়, মনে করেন ওখানে টাকার হলো মনে করেন 200 পাউন্ড নেবে, আপনি জানেন অথবা আপনার বন্ধুদেরকে জিজ্ঞাসা করছেন, কিন্তু সে আপনার কাছে চাচ্ছে 300 বা 400, তো আপনি যদি তাকে বলেন এদা ওস্তাদ তাদহাক আলাইয়া আনা মিন জামান ফি মাসর, মনে করেন বলতে পারেন যে আনতা তাদহাক আলাইয়া কেদা, আনতা তাদহাক আলাইয়া কেদা, অথবা আনতা তাদহাক আলাইয়া লে আনা মিন জামান ফি মাসর। মনে করেন এটা হলো যে আনতা তাদহাক আলাইয়া লে, আনতা মানে তুমি, তাদহাক আলাইয়া তুমি আমার উপরে মানে হাসছো কেন, অথবা কিভাবে আমি বলতেছি না, তুমি আমাকে ঠকাচ্ছ কেন। আনা মিন জামান ফি মাসর, আনা মানে আমি, মিন জামান মানে অনেক আগে, ফি মাসর মানে মিশরে, মানে আমি অনেক পুরাতন জিনিস, মানে আমি অনেক পুরাতন, আমি অনেক আগে আসছি মিশরে, তুমি আমার উপরে মানে ঠকাচ্ছ কেন, অথবা তুমি আমার উপরে মানে লিমিট ছাড়া দাম চাচ্ছ কেন। এটা এখন আপনারা যে হিসাবে ব্যবহার করতে পারেন, মানে হাসা অর্থে অথবা মনে করেন ঠকানো অর্থে ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। কিন্তু এখানে এটাই বলে কিন্তু তাতে ধাক আলাইকে দালি। অথবা মনে করেন আপনি যদি একটা কিছু বিক্রি করেন কোনো মানুষের কাছে, সে যদি জানে এটার দাম হলো 5 টাকা, আপনি যদি চান 10 টাকা বা 20 টাকা,
তখন সে বলবে লা 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 এনতা দাহিকতা আলাইয়া, অথবা এনতা তেদহাক আলাইয়া কেদা, মানে এনতা মানে তুমি তেদহাক আলাইয়া আমাকে ঠকাচ্ছ, অথবা আমার উপরে তুমি হাসতেছো, আলাই মানে তুমি আমার উপর, আর মানে কেদা কেদা মানে এভাবে এভাবে তুমি আমার এভাবে যে দামটা চাচ্ছ এই দামটা অনেক বেশি দাম চাচ্ছ, এই জন্য তুমি আমার উপরে ঠকাচ্ছ অথবা হাসছো, এটাই জাস্ট। محدش عندك حق. يعني صح؟ ينزل يطلع ينزل يطلع. ده جرب ايوه دي اسمها ايه؟ اهي وين دي فوق. ورد النيل. دي ورد النيل. দি ইসমুহায়ে দি ইসমুহায়ে وعندنا দি ইসমুহায়ে দি মানে করেন এইটা ইসমুহায়ে ওইটার নাম কি, এই জিনিসটার নাম কি, এটা হলো ওই জিনিসটার নাম কি। এই যে আমি দেখাচ্ছি এই জায়গায়, এই যে আমাদের বাংলাদেশে হলো কচুরিপানা, কচুরিপানাকে ওরা বলে ওয়ার্দুন নীল, ওয়ার্দুন নীল। ওয়ার্দ মানে দেখেন ওয়ার্দুন নীল কিভাবে একটা মানে ব্যবহার করছে আমি বুঝতেছি না। ওয়ার্দুন মানে আমরা জানি মানে গোলাপ, গোলাপ ফুল, লাল গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ, যে কোনো গোলাপ হতে পারে যে কোনো রঙের, আমরা বলি ওয়ার্দুন হলো গোলাপ। এখানে বলতেছে ওয়ার্দুন নীল মানে নীল নদীর গোলাপ। এখন আমি বুঝতেছি না নীল নদীর গোলাপ মানে কারণ কি হতে পারে, তো এই জন্য এটা হলো কচুরিপানা। এই আমাদের বাংলাদেশে কচুরিপানা আছে মানে পানির উপরে এই যে জিনিসগুলো থাকে, মাঝে মাঝে সাদা ফুল ফুটে, এটাই তো এটাকে ওরা বলে ওয়ার্দুন নীল। اسمه عندنا اسمه دي تعرف كوتشري بانا. আমি তাকে বলতেছি যে আমাদের আমাদের গ্রামে অথবা আমাদের দেশে এটাকে কচুরিপানা বলা হয়, কিন্তু এই সকল জিনিসগুলো আমাদের দেশেও আছে, বাংলাদেশেও আছে। ماشي لكن دي برضه ورد النيل يعني اسمه هو اذا كلب هو راح هناك كيف؟ فاهم ها كلب هناك صور صور كلب هناك رايح ماشي ايوه ماشي عشان هنا انت برضه تقدر تمشي بهذا تعرف كيف؟ عشان لا 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 عشان تحت جامد قوي. আপনারা বুঝে নিন, আসলে অনেক কথাগুলো তো মানে আমার ভালো লাগতেছে না প্রত্যেকবার থামিয়ে থামিয়ে বলতে। আসলে একটা মানুষ হাঁটছি মানে আমরা দুজন হাঁটছি তো মানে লিমিট ছাড়া কথা বলছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথা বলতেছি, আপনারা কথাগুলো বুঝে নিন। مش حلو هنا ركز كده ممكن تلاقي سمك. ايوه صح شايف هنا صافي صافي. مفيش حاجة، لكن هناك بقى زبالة وجرح. জিবালা মানে হলো ময়লা, انا جيت غسلت المكنة بتاعتنا هنا في الحتة دي. نزلت تحت. জিবালাকে ওরা গারাফ বলে, গারাফ মানে হলো ময়লা আবর্জনা। وقفت انا كده وكنت جاكده اللي هو بقيت في السن. انزل اما المية من هنا نمشي شوية هنا ولا هنا عادي مش مشكله اقعد. এই যে গারাফ দ্বারা ওরা মাঝে মধ্যে গালি দেয়, এল গারাফ দিই মানে একটা আপনি একটা কাজ করছেন মানে ভুল কাজ অথবা মানে তার পছন্দ হয় নাই, মাঝে মধ্যে বলতে পারে এল গারাফ দিই, মানে এটা কেমন ধরনের মানে কাজ জাস্ট বললাম, কিন্তু আমি আসলে মানে খারাপ জিনিসগুলো শিখাতে যাচ্ছি না। اعمق عندك سمك وعندي اعمق مش سمك. اعمق بس نصور ونتحذر وخلاص نمشي. قول لي يا احمد. আমরা মাঝে মধ্যে বলি আহাম হাগা, আহাম হাগা মানে হলো মানে গুরুত্বপূর্ণ কাজটা। আমি ওকে বলতেছি দেখো, ও বলতেছে আমরা তো আজকে মাছ পাই নাই, বলতেছি সমস্যা নাই, আমরা তো আমাদের আহাম হাগা মানে আমাদের আহাম হাগা মানে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আমরা ভিডিও করব অথবা মানুষকে আমরা দেখাবো যে আমরা এইভাবে কথা বলি অথবা তোমরা এইভাবে কথা বলো, সেটাই জাস্ট। دي سمك لما تتلاقي سمك هتعمل ايه؟ هطلعها. لما الاقي سمك افضل قاعد، ما لقيتش سمك يبقى ما قعدتها ملهاش لازمه. হ্যাঁ বলতেছি যে লাগি মানে পাওয়া যে কোনো জিনিস, যে আমি বলছি লাম্মা তেতলাগি সামাক তা আমালি, লাম্মা তেতলাগি সামাক, লাম্মা মানে মানে যখন, লাম্মা তেতলাগি সামাক যখন তুমি মাছটি পাবে, হাতা আমালি মানে তুমি তখন কি করবে। সে বলতে চান না উতাল্লা আবাররা মানে যখন আমি মাছটা পাবো তখন আমি পানি থেকে উপরে উঠাবো, সেটা বলতেছে। তারপরে আপনারা দেখেন বুঝবেন ইনশাআল্লাহ। ماشي كده. بص المنحل، المنحل هناك بعيد. ايه هو؟ منحل بدا النحل. ايوه ايوه হ্যাঁ মিশরে কিন্তু মানহাল এই শব্দটি ব্যবহার করা হয়েছে, যে মানহাল বলতে যে ওই মনে করেন যেখানে মৌমাছি আছে, মৌমাছির মানে মৌমাছির চাষ করা হয়, মৌমাছি চাষ করে যেখানে সেটাকে মানহাল বলে। طول انا هنا رحنا يعني انا واخويا على طول بعيد خالص رحنا. ايه دخل عندك؟ طب ايه عشان مش يدخل عندك.
ايه يا احمد كل لب. لما نصيد في الهاو. انا عايز اصيد وقت بطارية. عايز اطلع سمك. يلا بالراحة بالراحة عشان مش تقع. আসলে বন্ধুরা আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন এবং মানে যেই শব্দগুলো আমরা ব্যবহার করেছি সেই শব্দগুলোকে একটি খাতে মুখস্থ করে নেন, তাহলে কিন্তু পরের ভিডিওগুলো মানে যে কোনো কথাগুলো আমরা বলে থাকি সেই সকল কথাগুলো আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। মানে সকল সময় এরকম মানে ভিডিওর ভিতরে এরকম কষ্ট করে মানে বলতে কিন্তু অনেক মানে সমস্যা হয়ে যায়, মানে অনেক সময় নষ্ট হয় এবং ভিডিও অনেক বড় হয়। তো যাই হোক, আপনারা যখন মানে একটি শব্দ পাবেন নূতন, তখন সাথে সাথে মুখস্থ করে ফেলবেন, যাতে আপনারা মানে পরের যে কোনো ভিডিও দেখলে যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কি হিসেবে আলোচনা করি অথবা কি বলে থাকি আমরা। তো বন্ধুরা আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই শেষ। ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।